প্রতারণা করছে এবং তারা একটা সিন্ডিকেট এবং মেয়েটা হলো দেহ ব্যবসা করে। হ্যাঁ, দেহ ব্যবসা করে এইভাবে মনে করেন আমি জানতাম না। এবং সে আমাকে বলছে যে মেয়েটা দেহ ব্যবসা করে। বাংলাদেশে এর মতো মেয়ে যেন কারো ঘরে জন্ম না নেয়। খালি ওর মতো না, ওর মা দেহ ব্যবসা করতেছে, ওর খালা করতেছে, ওর আন্টি করতেছে, মানে তারা একটা চক্র, একটা গ্রুপ। বিচার তো কেবল আরম্ভ হয়েছে, এটা তদন্ত করবে পিবিআই, তারপরে তদন্ততে যা আসে তারা কোর্টে দিবে, তখন কোর্ট যেটা বিচার করবে সেটাই মেনে নিতে হবে। তো এটা কতটুকু সত্য দেহ ব্যবসা করে যায়? এটা পুরোপুরি সত্য নি, তদন্ত করার পর সব বের হয়েছে আর কি। আচ্ছা, তা আমি চাচ্ছি মেয়েটার বিচার হোক এবং যে বাইটা ছিল লাস্টে নীরব, ওরে নিয়ে পালায় চলে গেছে 7 লাখ টাকা নিয়ে ঘরের থেকে, মানে বিকালবেলা 5টা বাজে। আমি দোকানে বসেও নাকি মার্কেটে যাবে এই কথা কয়ে আমার থেকে টাকা নিল 500, এটা ওড়না কিনবে। আর আমি দিয়েছিলাম 2000 টাকা বাজার করে নিয়ে, 2000 টাকা দিলাম বাজার করে নিয়ে আসতে। এইটি নিয়ে পালাই গেল। সবশেষ কত টাকা খরচ হয়েছে তার পিছনে? তার পিছনে আমার মোট 19 লক্ষ টাকা শেষ হয়েছে। সংসার জীবনটা খুব সুখকর ছিল না, অল্প কয়েকদিন ছিল, মনে হয় 3-4 দিন ছিল আর কি। তারপরের থেকে মানে সে যখন বাজার করে আইসা বলছে যে মেয়েটা দেহ অপসারেনি, মানে ব্যবসা করে হোটেলে। এক লোক জিজ্ঞাসা করছে তাকে, মানে তাকে না মেয়েকে, যে ওর হোটেলে তার নাম হলো মণি, এই মণি আজকে 2-1.5 মাস হয়ে গেল তোর, মানে 2-1.5 মাস হয়ে গেল তোর কোনো খোঁজ পাইতেছি না, তুই আইস না হোটেলে, আগে তো হোটেলে আইতি বনিঙ্গে, হ্যাঁ থাকতে আইতি, আমি তোর ফোন দিয়ে পাইতেছি না, ইমুতে পাইতেছি না, কোনো জায়গায় পাইতেছি না, তখন কই থাকস? তখন ওই মেয়ে কিন্তু কোনো কথা বলে নাই, সেও জানে এই মেয়ের নাম মণি। তো সে আমার কাছে এসে বললো, দাদা তুমি কারে বিয়ে করছো? বলে কী হয়েছে? ওই মেয়ে তো এমন ব্যাপার, এক সারা রাস্তায় ধরছে বাবুবাজার। তখন আমি এটাকে তদন্ত করিয়া সব কিছু প্রমাণ আমার হাতে মানে নিয়েছিলাম আর কি। যেহেতু আমার বউ, আমি তো আর বলতে পারিনি এটা লোক সমাজে, মানে বললে মান সম্মানের প্রশ্ন। আপনি কোনোভাবে বুঝতে পারেন না যে আপনি একটা সিন্ডিকেটের মধ্যে পড়ছেন? না, এটা বুঝতে পারিনি। কখন বুঝতে পারলেন? যখন টাকা পয়সা নিয়ে চলে গেল তখন বুঝতে পারছি। যখন মুরগি জবাই করে ফেলছে, অলরেডি মাংস খাওয়া শেষ। মানে ঘুম থেকে উঠছেন, সকালে দেখেন যে আপনার স্ত্রী নাই? নাই, না না না, বিকাল 5টা বাজে, সে ছিল না দোকানে। ও যদি দোকানে যাইতো, ওরা কী করতো জানেন? দোকান থেকে বাসায় যেত, একটু রেস্টে লেগে ওর পাঠাইতাম, 3-4 ঘন্টা ঘুমায় পরে আবি, ওরা কই তুই আমার কাপড়টা ধুয়ে দিয়ে, সে গোসল করে দিয়ে ওরা দিয়ে কাপড় ধোয়ায়। সেও আমাকে বলে নাই কোনো দিন, সে ভাবছে দাদা হয়তো নতুন বিয়ে করছে, এখন বউ যেটা করাইতেছে দাদাই কয়ে দিছে, হ্যাঁ এই জন্য বাড়িতেই গেছে গা, যে আমি কি এই ছেলের কাপড় ধুমু, খারাপ ছেলের কাপড়? আমার কাছেও সে কয় নাই, সে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে ফোন দিচ্ছে, দাদা এই ঘটনা। এখন আমি কী করবো, মানে কই আইতে কয় না, আমি আর যাবো না। যখন সে বাড়ি থেকে পালিয়ে যায় তখন আপনি কোথায় ছিলেন? আমি দোকানে ছিলাম। 19 লাখ টাকা 19 লক্ষ টাকা, জমানো ছিল। 19 লাখ 19 লাখ টাকা 19 লাখ টাকাই শেষ। তাহলে এখন আপনি চলছেন কি? এখন চলছি, হয়তো বন্ধু বান্ধব আবারও সাহায্য করতেছে, চালাইতেছে। একটা বিষয়, আপনি যে এই যে সরকারি দপ্তর থেকে বা কোনো সংস্থা থেকে কোনো ধরনের সহযোগিতা বা 5 লক্ষ টাকা প্রধানমন্ত্রী দিয়েছিল বাড়ি হওয়ার পরে। আর কোনো কর্মসংস্থান বা না, কর্মসংস্থানটা দেয় নাই। আপনার কি বলার কিছু আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আমার এটা অনুরোধ, আপনাদের দিয়ে দেশবাসীর কাছে আমার এটা অনুরোধ, প্রধানমন্ত্রী যেন আমাকে একটা কর্মসংস্থান, বয়স হয়ে গেছে বেশি, এখন তো আর মনে করেন যে করে দেয়, এবং যদি সম্ভব হয়, আমি বলতেছি না প্রধানমন্ত্রী আমাকে আরও টাকা দিক, কারণ যেহেতু একবার টাকা দিছে সেটা চাওয়া ঠিক না, কারণ জানি না যে আমি যেই ফাঁসি গেলে দিছি তার মূল্য মাত্র 5 লক্ষ টাকা, সেটা আমি জানতাম না। যেহেতু কাকে কাকে পাশে দিয়েছেন, কতজনকে দিয়েছেন একটু সাথে? আমার সর্বমোট ফাঁসির সংখ্যা হলো 60 জন। তার ভিতরে বঙ্গবন্ধু হত্যার মামলার 6 জন, যুদ্ধ অপরাধী 6 জন, এবং জেএমবি আছে 4 জন। তো এই যে যুদ্ধ অপরাধীর ফাঁসি আমি রিক্সে নিয়ে দিলাম। জেএমবি সদস্য মামুনকেও আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশেই আমি তো বললাম জেএমবি আছে 4 জন। আচ্ছা, এই যে আমি যুদ্ধ অপরাধীর ফাঁসি দিলাম, বঙ্গবন্ধু হত্যার মামলার ফাঁসি দিলাম, আমার তো একটা জানের রিক্স আছে ছিলাম। তো এই আমার জানের রিক্স কি মাত্র 5 লক্ষ টাকা আমাকে দেওয়া হলো। আমি তো এটা প্রধানমন্ত্রীকে বলতে পারি না যে আমার দাম কি, মূল্য মাত্র 5 লক্ষ টাকা, 44 বছর পরে জেলের থেকে বাড়ি হইয়া। হ্যাঁ, এখন তো সরকারকে সেটা বলা যাচ্ছে না যে এই টাকা দিলেন কেন, আমাকে বেশি টাকা দেন।